মোদী সরকার মূলত দুটি কারণে জনগণনার কাজ বন্ধ রেখেছে এক দশক ধরে। জনগণনার ফলে দেশের কোন অংশ কতটা পিছিয়ে পড়ছে তা ধরা পড়ে। উন্নয়নের ভারসাম্য রক্ষার জন্য এই তথ্য জরুরি। জনগণনার ফলে ধর্মগত, জাতিগত, উপজাতিগত, পেশাগত, আর্থিক অবস্থাগত নানা তথ্য সামনে চলে আসে। তাতে সরকারের কর্পোরেট বান্ধব নীতির বিরুদ্ধে জনরোষ তৈরি হতে পারে। তাই সত্য তথ্য বা বাস্তব পরিসংখ্যান অজ্ঞাত রাখতে তারা বদ্ধপরিকর। জনগণনা না করার পিছনে এটাই প্রধান কারণ। আর জাত গণনা বিজেপির কাছে আরো বিপজ্জনক। আরএসএস ব্রাহ্মণ্যবাদী সমাজই বিজেপির লক্ষ্য, তাই মনুবাদ তাদের অতি প্রিয় সামাজিক কাঠামো। ভারতে বর্ণ হিন্দুরা সংখ্যায় কম, দলিত আদিবাসীরা সংখ্যায় বেশি। জাতি, উপজাতি, ওবিসির মধ্যে এরা ছড়িয়ে আছে। এরাই আর্থসামাজিকভাবে পশ্চাৎপদ। জাত গণনা হলে এদের বিস্তারিত তথ্য পরিসংখ্যান সামনে এসে যাবে। তখন বর্ণ হিন্দুদের প্রতি পক্ষপাতিত্বমূলক নীতির বিরুদ্ধে জোরালো দাবি উঠবে। আন্দোলনের ঝড় বইবে। বিজেপি তাকে ভয় পায়, তাই দাঁতে দাঁত দিয়ে এতকাল জাত গণনার বিরোধিতা করেছে। কিন্তু সময় বদলাচ্ছে। বিজেপির শয়তানি পশ্চাৎপদ মানুষ বুঝতে শুরু করেছেন। ক্ষোভে, রোষে পরিণত হওয়ার আগেই যাতে চাপা দেওয়া যায়, তাই জাত গণনার সিদ্ধান্ত। তবে দলটা যখন বিজেপি, তখন না চালে বিশ্বাস নেই।